কেন আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল? আল্লাহ তাআলা যখন আদম আলাইহিসসালাম ও তার স্ত্রী হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেন, তখন তিনি তাদের জান্নাতে বসবাসের সুযোগ দেন। আল্লাহ তাদের বলেছিলেন, তোমরা জান্নাতে যা ইচ্ছা খেতে পারো, কিন্তু সেই একটি নির্দিষ্ট গাছের কাছে কখনো যেও না। কিন্তু ইবলিস, যে আগেই আদম আলাইহিসসালামের প্রতি ঈর্ষান্বিত হয়ে আল্লাহর অবাধ্য হয়েছিল, সে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে বিভ্রান্ত করার জন্য তাদের কাছে আসে। ইবলিস মিথ্যা কথা বলে তাদের বোঝাতে চেষ্টা করে, তোমরা যদি এই গাছের ফল না খাও, তাহলে তোমরা জান্নাতে চিরকাল থাকতে পারবে না। সে এমনকি আল্লাহ নামে শপথ করে নিজেকে একজন উপদেশদাতা হিসেবে তুলে ধরে। তার শপথ ও কৌশলী কথায় আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের মনে সন্দেহ সৃষ্টি হয়। অবশেষে শয়তানের প্ররোচনায় তারা সেই নিষিদ্ধ গাছের কাছে পৌঁছে যায় এবং তার ফল খেয়ে ফেলে। এরপর আল্লাহ তাআলার আদেশে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে জান্নাত থেকেই পৃথিবীতে পাঠানো হয়। কিন্তু এটি কোনো সাধারণ শাস্তি ছিল না, বরং এটি ছিল এক মহান পরিকল্পনার অংশ।